হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো আবার চলে এসেছি কিন্তু উদয়পুর। এখানে দেখো কচ্ছপটাকে সুন্দর খেলা করছে, আর ওকে একটা বিস্কিট দেওয়া হয়েছিল, ও সেটাই কিন্তু খাচ্ছে। আর আজকে কিন্তু উদয়পুর যাওয়ার আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে পিপির বার্থডে। তো তোমরা একটু পরে পিপিকে দেখতে পারবে আমার ব্লগে। আর কচ্ছপটা কিন্তু বিরাট বড় ছিল। অনেকে দেখো ওকে ধরে তারপর কিন্তু নমস্কার করছে, আমার তো ধরতেই ভয় লাগছিল। এখানে দেখো কয়েকজন মিলে আমাদের চন্দন পরিয়ে দিয়েছে। তারপরে আমরা বুক কিনতে চলে এসেছি। উদয়পুরের প্যারা কি যে স্বাদ, কি আর বলবো। মার কাছে ভোগ দেওয়ার পরে প্যারাগুলোর টেস্ট আরও বেড়ে যায়, জানো তো। তারপরে এখানে দেখো ভোগ কিনে সবাই কিন্তু চলে যাচ্ছি মায়ের কাছে। আর মায়ের কাছে গিয়ে দেখি এখানে বলি হবে। সবাই কিন্তু একটা জায়গা ছেড়ে তারপর বসে আছে বলি দেখার জন্য। আমিও কিন্তু অপেক্ষা করছিলাম, কিন্তু আমার না বলিটা একটু ভয় লাগে, তার জন্য আমি ক্যামেরাও করিনি আর সামনেও যাইনি। তো এখানে দেখো আমার কিন্তু ভোগ দেওয়া কমপ্লিট, আর মাকে একটু প্রণাম টনাম করে তারপর সবাই মিলে চলে গেলাম ছবি তুলতে। তারপর এই দেখো মাকে আজকে বেনারসি শাড়ি পরানো হয়েছে, কি সুন্দর লাগছে। আর আমরা যেদিন উদয়পুর গেছি সেদিন যা গরম পড়েছিল গাইস, মনে হয় সূর্য মামা রাগ করেছে, তার জন্য এত রৌদ্র। এই দেখো সবাই মিলে এখানে বসেছিলাম, আর আমার তো পুরো মাথা ঘুরাচ্ছিল, মানে সকাল থেকে একে তো কিচ্ছু খাইনি, তারপরে এত গরম আর এত লম্বা লাইন। তারপর দেখো ভোগ দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি একটু কেনাকাটি করার জন্য সবাই মিলে। এরপর চলে এসেছি হোটেলে। তো হোটেলে এসে কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। এখানে দেখো রয়েছে দুই বোন, ঠাম্মি, তারপর আমি। আপনার চারজন এই টেবিলে বসেছে, আর পাশের টেবিলে কিন্তু অন্যরা রয়েছে। তো সবাই মিলে গেলে কত মজা হয়, তাই না? এখানে দেখো খাওয়ার কিন্তু অনেক মেনু ছিল। আর এখানে পিপি বসে রয়েছে তার দাদুর কোলে। পিপি দেখো মানে কোন দিকে যে তাকিয়েছিল, কি জানি ভাবছিল, ওই জানে। এখানে দেখো পূজা কিন্তু খাচ্ছিল, আর ওকে বলছিলাম একটু রিভিউ দে, আর ও দেখো রাগ করেছিল। মানে ও কিন্তু আমাকে না করেছিল যে এই ক্লিপটা দিতে হবে না ব্লগে, তার মধ্যেও কিন্তু আমি ওর বিনা পারমিশনে মানে ব্লগে ক্লিপটা দিয়ে ফেলেছি। তুই যদি দেখে থাকিস সরি। আচ্ছা, আমি এবার তোমাদের মেনুগুলো বলি। প্রথমে ছিল ভাজা, তারপর ছিল ডাল, তারপর শুটকির চাটনি, পাঁপড়, স্যালাড, তারপর ছিল ফিশ, চিকেন। আর এখানে দেখো বোন একদম সাজতে সাজতে ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছে, কি যে অবস্থা একটা। আর পিপির ভিডিওটা দেখে সত্যিই খুব খারাপ লাগছে। পিপি, আমি তোকে অনেক মিস করছি, আই মিস ইউ। পিপির বার্থডে তো চলে গেছে, তারপরেও তোমরা ওকে একটু হ্যাপি বার্থডে লিখে দিও কমেন্টে। এরপর চলে এসেছি দেখো জগন্নাথ বাড়িতে। তো জগন্নাথ বাড়িতে এসে এখানে একটু চূড়াটা দেখাচ্ছিলাম তোমাদের। তো এই দেখো এটা হচ্ছে মন্দিরটা। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। এই দেখো এটা হচ্ছে ভিতরে। তো আমরা সন্ধ্যার টাইমে গিয়েছিলাম, তো আমরা সন্ধ্যা আরতিটা কিন্তু পেয়েছি। তো জগন্নাথ বাড়িতে অনেক সুন্দর করে প্যান্ডেল করা ছিল, সাজানো গোছানো ছিল। হয়তো এখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়েছে কিছুদিন আগে। তো এই দেখো এই জায়গাটাতে রয়েছে সব কৃষ্ণের নীলা, মানে কৃষ্ণের যা যা হয়েছিল, মানে সব এখানে নীলা তুলে ধরা হয়েছে। ভীষণ সুন্দর, কিন্তু যারা যারা আগরতলাতে থাকো তারা অবশ্যই কিন্তু এসে একদিন দেখেছে। আর তোমরা সন্ধ্যার টাইমে এলে তো আরও ভালো হয়, মানে খুব সুন্দর লাইটিং, মানে খুব দারুণ এই জায়গাটা। আর ওরা যেখানেই মানে জায়গা খালি পাচ্ছে সেখানে কিন্তু পোজ ধরে দাঁড়িয়ে পড়ছে। আচ্ছা, ওদের গ্যালারি ফুল হয় না, মানে কি যে বলবো। আচ্ছা ছাড়ো, আমি কিন্তু মজা করে বলেছি যে ওদের গ্যালারি ফুল হয় না। অনেকেই কিন্তু আছে যারা সেলফি প্রেমী মানুষ। হ্যাঁ, আমি তো নিজে সেলফি বেশি একটা তুলতে ভালোবাসি না, তারপরেও ফটো তুলি। মানে সব জায়গায় গেলে একটা তো ফটো থাকবেই, মানে স্মৃতি হিসাবে। আর গাইজ, আমি ফটো শ্যুট করি না, আমার একটাই দুঃখ, আমার চেহারাও ভালো না, আমার ক্যামেরাও ভালো না, কিছুই না, তার জন্য। এখানে দেখো শিব আর দুর্গা একটা খুব সুন্দর একটা মানে সিনারি টাইপ করা হয়েছে, খুব সুন্দর। কিন্তু এটা মা কিন্তু পোজ ধরে দাঁড়িয়ে গেছে মানে ফটোশ্যুট করার জন্য। তারপরে আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। আচ্ছা, তোমরা কি আমার মানে চেহারার মধ্যে কিছু নোটিস করতে পারছো? একটু কমেন্টে জানিও। আর এখানে হচ্ছিল জগন্নাথ দেবের আরতি, তো খুব সুন্দর লাগছিল কিন্তু আরতিটা আমরা সবাই মিলে দেখছিলাম। এখানে দেখো সব ভক্তরা গান করছিল, ভীষণ সুন্দর জায়গা কিন্তু। আর দুর্গাপূজা তো চলেই এলো, তোমরা কে কে শপিং কমপ্লিট করে ফেললে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও গাইস। এখনও কিন্তু একটাও তোমাদের তরফ থেকে কমেন্ট আসেনি যে আমার শপিং কমপ্লিট। তোমরা কে কোথায় আছো? কমেন্ট কেন করো না বলো তো? এখানেও কিন্তু রয়েছে কৃষ্ণের অনেকগুলো নীলা।
তারপর আমরা চলে গেছি বেবির যেহেতু বার্থডে কেক কাটিং করার জন্য, তো পার্কে চলে গেছি। এটা হচ্ছে জগন্নাথ বাড়ি পার্ক। গিয়ে চারিদিকে খালি কাপলস আর কাপলস দেখছি। তারপরে আমার মনে দুঃখ হচ্ছে, আমার তো আর কাপলও নেই কপালও নেই, আমি সিঙ্গেল মানুষ বাবা। আর আমারও অনেক দিনের ইচ্ছে ছিল কোনো পার্কে বা রেস্টুরেন্টে বা কোনো স্পেশাল মানুষের বাড়িতে গিয়ে কেক কাটিং করবো, মানে স্পেশালভাবে। কোনো স্পেশাল মানুষই নেই আমার জীবনে, তো স্পেশাল মানে কেক কাটিং কোত্থেকে করব। চারিদিকের কাপলসগুলোকে দেখে আমার এমন একটা মাথা গরম হইতাছে কি আর বলবো। আর মনের মধ্যে সেই লেভেলের একখান কষ্ট হইতাছে গাইজ। তারপরেও কিন্তু বুকের মধ্যে পাথর চাপা দিয়ে আমি আমার কষ্টটা আটকে রাখছি। এখানে দেখো বেবির কিন্তু কেক কাটিং কমপ্লিট, আর সবাই এখানে বেবিকে বলছিল হ্যাপি বার্থডে। তো আমি তো সকালেই বেবিকে উইশ করেছি, ও তো ছোট মানে স্ট্যাটাস দিয়েছি আর কি। তো ওকে সবাই এখন বলছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আর পার্কের মধ্যে দেখো কত মানুষ, আর ও তো সেই লেভেলের খুশি। তো তুই সবসময় ভালো থাকিস পিপি, এটাই আশীর্বাদ করবো তোকে, আরও বড় হো। ভিডিওটা এ পর্যন্তই, টাটা আজকের মতো।